করব? খাবার না নিয়ে চলে গেছে তো, তুই এই খাবারটা নিয়ে ওর অফিসে যা। কাকে খুঁজছেন আপনি? আমি ওই তো ওনারে, আমি ওনার ওয়াইফ। আপনি এখানে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। এখানে কেন এসেছেন ইনি? আজ আমায় জানতেই হবে। আমি আর তোমায় ছেড়ে থাকতে পারবো না রিক। বাড়াবাড়ি করো না হনা, কোনো ইন্টারভিউ তুমি দেবে না। তুমি কালকেই মুম্বাই ফেরার টিকিট কাটো, তুমি মুম্বাই ফেরত যাও। অন্যরে কাঁদালে নিজেরেও কাঁদতে হয় অহনা। অহনা চৌধুরী দাঁড়াও, দাঁড়াও বলছি। পারলে তুমি বাঁচতে পারবে না। তোমার সব কথা আমি জেনে গেছি। তোমার আর রিক বাবুর মুখোশ এবার আমি খুলবই। তোমার সব সত্যি ধরা পড়ে গেছে। কি কি বলছো নাকি তুমি? বলো তো কি সত্যি? কি সত্যি সেটা তুমি নিজে জানো না? তুমি যে রিক বাবুর বউ, সে কথা আমি বারবার তোমার মুখে শুনেছি। আমি এসব বাজে কথা বলার মুডে নেই এখন। আমি তোমার সাথে কোনো বাজে কথা বলবো না। কথা বলতে তোমায় হবেই, আর এই সব কথার উত্তরও তোমায় দিতে হবে, আজ না হোক কাল, পুলিশের সামনে। ব্ল্যাকমেল করছো? পুলিশের ভয় দেখাচ্ছ? আমি কোনো অন্যায় করিনি। তুমি কোনো অন্যায় করোনি। তুমি রিকবাবুর স্ত্রী। তুমি থাকা সত্ত্বেও রিকবাবু আর একটা বিয়ে করলো, সে কথা জেনেও তুমি চুপচাপ মেনে নিলে। সেটা অন্যায় নয়? তুমি সবার সামনে নিজের স্বামীরে দাদা বলে পরিচয় দিয়ে ভাই বোনের সম্পর্ক কেনে মজা করলে, সেইটা অন্যায় নয়? এখন আমার সামনে ধরা পড়ে গিয়ে তুমি সব মিথ্যে কথা বলে যাচ্ছ, সেইটা অন্যায় নয়? তোমার স্বামী যে এতগুলো মেয়ে জীবন নিয়ে খেলা করছে, সে কথা জেনেও তুমি মুখ বন্ধ করে আছো, সেটাও অন্যায় নয়? এখন রিকের নামে রিক দাদা আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। আমি ওকে দাদার মতো দেখি। আই মিন রিক দাদার নামে কোনো কথা বলো না। দাদা? কিসের দাদা? শোনো, কাল যখন তুমি মন্দিরে গিয়েছিলে পুজো দিতে, তখন সেখানে আমিও ছিলাম, আর আমি নিজে কানে শুনেছি তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলেছো তোমার বরের নাম রিক চৌধুরী। তাহলে তুমি এখন কি বলবে? কাল তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছো, তার মানে তো তুমি রিক বাবুর থেকেও বড় ঠকবাজ। রিক ঠকবাজ নয়, ঠকবাজ আসলে তোমরা। তোমরা তোমরা একদম ভালো নয়, একদম ভালো নয়। তাই আমরা ঠকবাজ? তুমি জানো তোমার বর কি করেছে? তোমার বর পলা দিদিরে নিয়ে মন্দিরে গিয়েছিল বিয়ে করতে। সেখানে আমি ঠিক সময় না গিয়ে পৌঁছলে তাদের বিয়েটা কেউ আটকাতে পারত না। আর তারপর তোমার বর পিয়ালি দিদিরে বিয়ে করে আমাদের বাড়িতে এসে ওঠে। একটা বউ থাকতে একটা মানুষ কি করে আরেকটা বিয়ে করে বলো তো? এখনো তোমার বর পলা দিদির সাথে ভালোবাসার নাটক করে তারে ঠকিয়ে চলেছে। অহনা দিদি, তোমার বর আসলে তোমারেও ঠকাচ্ছে। না না, আমি রিককে কিছুতেই সন্দেহ করব না। তো যা করেছে আমায় বলেই করেছে। ও তো ওর আর টিয়ার অধিকারের জন্যই বাড়িতে পড়ে আছে ওই পলা পিয়ালির সঙ্গে। কেন ওই মেয়েটার কথা শুনে আমি এত দ্বন্দ্বে পড়ে যাচ্ছি? কেন? রিক কাউকে ঠকায়নি, তোমরা ঠকিয়েছো ওকে, তোমরা। যাক, রিক দাদার মিথ্যেটা অন্তত মেনে নিলে। তুমি তোমার স্বামীর হয়ে মিথ্যে নিয়ে লড়ছো তো অহনা দিদি? তুমি জানো নে, দুদিন পর এই মিথ্যে তোমার উপরেও এসে পড়বে। তোমার স্বামী শুধু পলা দিদি পিয়ালি দিদিরা ঠকায়নি, আরো এমন অনেক মেয়ে আছে যাদেরকে তোমার স্বামী ঠকিয়েছে, যাদের সাথে তোমার স্বামী অসভ্যতা করেছে। না, আর কেউ নেই, কেউ নেই, আর কেউ নেই।
আজ সব লজ্জার মাথা খেয়ে আমি তোমায় বলছি, তোমার স্বামী আমার দিকেও হাত বাইরেছে, আমার সাথেও অসভ্যতা করেছে সে। আমায় আমায় যেতে দিন, সবাই ডাকবে। যাও না, কে আটকেছে, যাও। আর তাই তাই আমি ওনারা একটা চড় মেরেছিলেন, সেই রাগ উনি এখনো পুষে রেখেছে। কিন্তু কিন্তু রিক যে আমায় বলেছিল ও শুধুমাত্র কাজের জন্য বলা বিয়ানের সাথে এরকমটা করছে। ওরা কি জীবনে আর কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় বলেছে? আমার সিঁদুরের দিব্যি, আমি একটাও মিথ্যে কথা বলছি না। শুধু পলা দিদি পিয়ালি দিদিই নয়, তোমার স্বামী এরকম আরো অনেক মেয়ের সাথে অসভ্যতা করেছে, তাদের টপকেছে। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি তো তোমার স্বামীর সমস্ত কুকর্ম জানো, তারপরেও তার সাথে আছো। তুমি এক কাজ করো, তারে একবার ফোন করে বলো যে তোমার সাথে একটা দিন এসে থাকতে, দেখো সে কি বলে। আমি তোমায় বলছি, তোমার স্বামী তোমার সাথে এসে থাকবে না, উল্টে সে তোমায় এখান থেকে তাইরে দিতে চাইবে, যাতে অন্য মেয়েরা জানতে না পারে যে সে বিবাহিত। আমি যেটা বলছি সেটা করো। তুমি কালকেই মুম্বাই ফেরার টিকিট কাটো, ফ্লাইটের টিকিট কাটো এক্ষুনি, তুমি মুম্বাই ফেরত যাও। চলে যাও এখান থেকে। কেন এইসব বলছো তুমি? কেন এগুলো ভাবাচ্ছ আমাকে? কেন? বিশ্বাস করো অহনা দিদি, আমি তোমার খারাপ চাইনি। আমি নিজে একজন মেয়ে হয়ে কেন তোমার খারাপ চাইবো বলো? তোমার বর যেগুলো করছে তাতে কারো কোনো ভালো হবে না, হতে পারে না, সবার শুধু ক্ষতিই হবে। তুমি এক কাজ করো না অহনা দিদি, আমি তো তোমায় বলছি, তুমি তোমার বরের ফোন করে বলো সব ভুলে সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসতে। তারপরে তুমি নিজেই বুঝতে পারবে তোমার বরের কাছে কোনটা বেশি দামি, তুমি তোমাদের এই সম্পর্কটা নাকি ওনার অসভ্যতা। জানতে চাও অহনা দিদি, জানতে চাও উনি কি এমন কাজ করেন যে আমাদের বাড়িতে এইভাবে পড়ে আছে? অহনা দিদি দয়া করে তুমি জানতে চাও। না না, তোমার ধারণা আমি মিথ্যে বলছি তো? তাই জন্য আমার পেট থেকে কথা বার করার জন্য এগুলো করছো? হ্যাঁ, খুলবো না বিন্দি, আমি মুখ খুলবো না। শোনো, এ কি হলো মা সিদ্ধেশ্বরী? এ কি করলে তুমি? এত বুঝিয়েও কোনো লাভ হলো না। রিকবাবু মাথাটা একেবারে ঘুরিয়ে রেখেছে ওর। কি করে আমি সত্যিটা প্রমাণ করবো মা? কি করে? শুধু পলা দিদি পিয়ালি দিদিই নয়, তোমার স্বামী এরকম আরো অনেক মেয়ের সাথে অসভ্যতা করেছে, তাদের টপকেছে। তারে একবার ফোন করে বলো যে তোমার সাথে একটা দিন এসে থাকতে, দেখো সে কি বলে। আমি তোমায় বলছি, তোমার স্বামী তোমার সাথে এসে থাকবে না। আমি কি করবো এখন? ওই বেটা তো জানে না যে এই কাজকে আমার এই শহর ছেড়ে চলে যেতে বলেছে। তাহলে কি ওই বেটা ঠিক কথা বলেছে? রিক সত্যি আমায় ঠকাচ্ছে। না না, কি ভাবছি আমি এসব? রিক আমায় ঠকাতে পারে? আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি আর 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 পারছি না এভাবে থাকতে। রিক, আমি যেটা বলছি সেটা করো। তুমি কালকেই মুম্বাই ফেরার টিকিট কাটো, ফ্লাইটের টিকিট কাটো এক্ষুনি, তুমি মুম্বাই ফেরত যাও।
শোনো আমার কথাটা শোনো, তুমি এই শহরে থাকবে না, এই শহরটা তোমার ভালো লাগবে না, তুমি মুম্বাই ফিরে যাবে, বুঝতে পেরেছো? তুমি তোমার এই সব অধিকারের লড়াই বলে আমার কাছে চলে আসতে পারবে? হ্যাঁ পারবে? হোয়াট? সব জেনে শুনে কি করে এইসব কথা বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, খাচ্ছ কেন তুমি? কোথায় তুমি? রিক, আমি তোমার কথা শুনে ইন্টারভিউটা দিইনি, আমি তো তোমার কথা রেখেছি। বলো, এবার একটা কথা রাখবে রিক? বলো, রাখবে? তুমি তুমি আমার সাথে মুম্বাই চলে চলো। হ্যাঁ, ওখানে তো আমার জব আছে, তুমিও কিছু না কিছু একটা পেয়ে যাবে রিক। দেখো, আমরা ভালো থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না রিক, খুব সুখে থাকবো আমরা। প্লিজ রিক, প্লিজ। ওয়েট, হিন্দি সিনেমা বেশি দেখছো আজকাল নাকি? ডায়লগ মারছো? শোনো, আমার কথাটা শোনো না, আমি তোমার জন্য আজ রাতে মুম্বাই ফ্লাইটের টিকিট কেটেছি, তুমি সোজা ফ্লাইট ধরবে, মুম্বাই যাবে। আমি যেমন করে যোগাযোগ রাখছিলাম সেরকম করে যোগাযোগ রাখবো, দ্যাটস ফাইনাল। আমি যাব না। তুমি যাবে। শোনো না, তুমি এখানে থাকলে আমার কাজের ক্ষতি হচ্ছে। তুমি এখানে আস্তে আস্তে এমন কাণ্ড বাঁধিয়েছিলে যে আমাকে লাইফ রিস্ক করে বোঝাতে হয়েছে তুমি আমার বউ না। তারপরে দেখা করি করে অস্থির করে দিলে। তুমি থাকলে কাজের ক্ষতি হচ্ছে, তুমি এখানে থাকবে না, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। আমার জন্য আমি তোমার কাজের ক্ষতি করেছি? আমি তোমার স্ত্রী হয়েও কারোর কাছে আমার পরিচয় দিইনি রিক। আমার অন্যায়টা কোথায় বলো তো? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি, সেটা। আর আমি তোমার কোনো কথা শুনবো না। এবার আমি বলা পিয়ালি সবাইকে বলবো যে আমি তোমার স্ত্রী, আর কারোর থেকে কিচ্ছু লুকোবো না আমি। এই শাট আপ, মুখটা বন্ধ করে রাখো, নালে কিন্তু আমি তোমার মুখ সারা জীবনের মতো বন্ধ করে দেবো। তোমাকে মেরে যদি লাশটা গুম করে দিয়ে শহরে কেউ জানতে পারবে না, কারণ তোমাকে কেউ চেনে না, বুঝতে পেরেছো? মহা ভুল করলাম একটা মনে হচ্ছে। হ্যালো, শোনো, আমার কথাটা শোনো। আমি কি করবো এবার? শট আপ, মুখটা বন্ধ করে রাখো, নালে কিন্তু আমি তোমার মুখ সারা জীবনের মতো বন্ধ করে দেবো। তোমাকে মেরে যদি লাশটা গুম করে দিয়ে শহরে কেউ জানতে পারবে না, কারণ তোমাকে কেউ চেনে না, বুঝতে পেরেছো? তুমি আমায় এইভাবে খালি হাতে ফিরিয়ে দেবে ঠাকুর? আমি যে কিচ্ছু পেমান করতে পারবো না। আর আমার সংসারটা এইভাবে ভেসে যাবে। বিন্দি, অহনা দিদি, তুমি ফিরে এসো। অহনা দিদি, কি হয়েছে তোমার? তোমার সব সত্যি কথা বলবো বিন্দি, আজই বলবো, সবার সামনে বলবো যে রিক আমার স্বামী। আচ্ছা, সেসব ঠিক আছে, তুমি আগে বসো। এসো। তোমার চোখ মুখ কেন লাগছে অহনা দিদি? বুঝেছি, আসলে নিজের স্বামীরে অবিশ্বাস করতে পারছো না, তাই তো? সত্যি তো, কি করে কোনো মানুষ এটা মানবে যে তার স্বামী তারে ঠকেছে? অহনা দিদি, চুপ করো। রিকটা আমার খুব কষ্ট দিয়েছে,
আমাদের আমাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল বিশ্বাস। আজ তো সেই বিশ্বাসটাই নেই বিন্দি। এ কোন রিক? এই রিককে আমি চিনি না। আচ্ছা অহনা দিদি শান্ত হও, তুমি এভাবে কান্নাকাটি করো না, চুপ করো, কেঁদো না, চুপ করো। এই নাও একটু জল খাও। চুপ করো, আমি তোমার পাশে আছি অহনা দিদি। ঠিকবাবু যে অন্যায় করেছেন তার শাস্তি উনি ঠিক পাবেন। আমি জানি নে তুমি, পিয়ালি দিদি, পলা দিদি, আরো আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে ওই রিকবাবু, জানি নে। তবে তবে এমনটা আর হবে না। অহনা দিদি, আজ সন্ধ্যেবেলা তুমি একবার আমাদের বাড়িতে আসতে পারবে? সেখানে এসে সবার সামনে তুমি যদি... আমি আসবো, আসবো। আমি আসবো, আমি আসবো। আমি অপেক্ষা করব। আমি আসবো, আসবো, আমি আসবো। আজ আপনার মুখোশ খুলে যাবে রিকবাবু, এবার শুধু সময়ের অপেক্ষা। আজ যেন কোনো অন্যতা না হয় ঠাকুর, এই একটাই পেমান আছে রিকবাবুর মুখোশ খোলার। আজ আমায় তুমি ফিরিও নে। হ্যালো দিদি। হ্যালো হ্যালো দিদি। হ্যাঁ রে বিন্দি, জিতকে টিফিন দিয়েছিস? হ্যাঁ আচ্ছা তুই জিতের অফিসের বাইরে চলে আয়। বেরিয়ে আয়, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। অহনা দিদি, তুমি এখন বাড়ি যাও কেমন? সন্ধেবেলা আমাদের যেমন কথা আছে আমাদের বাড়িতে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো, 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 আসবো। এবার একটা জরুরি কাজ আছে আমার। প্রিয়জিৎ, লাঞ্চ করবি না? কিরে বউ কি আজকে লাঞ্চে পেন পাঠিয়েছে নাকি যে পেন চেপে হচ্ছিস? তোরা খা না, তোর কথা কেন বলিস তোরা? আচ্ছা বেশ ঠিক আছে, চ আমাদের সঙ্গে খাবি, চ। আমি খাবো না, ইচ্ছা করছে না। থ্যাংক ইউ। অ্যাজ ইউ উইশ, চ। স্যার আপনার লাঞ্চ আর এই কাগজটা। আমার টিফিন বক্স কি করে? থ্যাংক ইউ। सूखी जमी है, दे दे जमी को एक बूंद बारिश खुदा। তার মানে বিন্দি সত্যি এসেছিল? जीने की तह में তাহলে আমার সাথে দেখা না করে চলে গেল কেন? आके जीने की আয় আয়, বস। ভালো দিদি। বাবা, কি ব্যাপার, আনন্দ একেবারে ধরছে না? হ্যাঁ, গেছিলি তো খাবার দিতে, যাওয়ার আগে কত কথা, যাবো না, কি ভাববে। হ্যাঁ তো জিৎ কি বললো? রাগ ভেঙেছে?
ভাঙবে ভাঙবে, রাগ মান অভিমান সব ভাঙবে। আজ দেখো নে, আজ বিন্দি তার শহরের বাবুর কাছে পেমান করে দেবে। সে ভুল নয়। কি বলছিস এসব? গেলি তো টিফিন দিতে, তার মধ্যে এইসব আসছে কোথা থেকে? কি হবে আজ? এখন আমি কিচ্ছু বলবো না, যা বলার সব সন্ধ্যেবেলা বলবো। কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আজ সন্ধ্যেবেলা আমায় একটা কাজ করতে সাহায্য করতে পারবে তুমি? সাহায্য করবো সেটা তো আমি আগেই বলেছি, কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বল। না, এখন বলা যাবে না। বিন্দির পেট থেকে তুমি এখন কোনো কথা বের করতে পারবে না। এই দেখো, বিন্দি মুখে কুলু পেটেছে। তুমি শুধু সন্ধ্যেবেলা বাড়ির সবাইরে নিচে বসার ঘরে নিয়ে আসবে, কেমন? বসার ঘরে সবাইকে নিয়ে আসবো? বাবা, এই তো খুব কঠিন কাজ। আচ্ছা বিন্দি, যত কঠিন কাজের জন্য তোর কি ভালো দিদির কথাই মনে পড়ে? কি করে করবো বলতো এটা আমি? আজ আমি ওই লোকটার মুখোশ খুলবই। এই বাড়িতে ঘাটি গেড়ে বসবেন নে আপনি। মাটি কামড়ানোর আগেই ভিটে ছাড়া করব আপনারে। আমার কথা আমায় রাখতেই হবে।